উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি সমস্ত মানুষের সামনে দুই জিনিস পেশ করেন। কয় জিনিস বলেন? এক, কোরআনুল কারীমের তেলাওয়াত। দুই, 5 ওয়াক্ত নামাজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, 1 নম্বর কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 নম্বর ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। এবার আল্লাহ ওয়াদা দিছে এই দুই ফর্মুলায় কি ফায়দা আসবে। আল্লাহ বলছে শুনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কায়নাতে, এই মানুষের সমাজে যত অশ্লীলতা, যত গুনাহ, যত বেহায়াপনা আছে, আমি আল্লাহ বললাম কোরআনুল কারীমের তেলাওয়াত আর নামাজ একসাথে সব দূর করে দিই। আলাদা আলাদা প্রেসক্রিপশন লাগবে। সুরের জন্য আলাদা ট্রিটমেন্ট, সুদখোরের জন্য আলাদা ট্রিটমেন্ট, চরিত্রহীনের জন্য আলাদা, না না, আলগা ফাইল লাগবে না। এই দুইটাই, এই দুই ফর্মুলা সুরের সামনেও দেন, ডাকাতের সামনেও পেশ করে, সুদখোরের সামনেও পেশ করে, ব্যভিচারী জেনাখোর তার সামনে পেশ করে, জওয়ানের সামনে এটাই পেশ করেন, বুড়ার সামনে এটাই পেশ করেন, নারীর সামনে এটাই পেশ করেন, পুরুষের সামনে এটাই পেশ করেন। আল্লাহর কোরআন, 5 ওয়াক্ত নামাজ। এই গুনাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? আপনারা যারা হারাম রোজগার করেন, আপনাদের এই হারাম রোজগার শেষ পর্যন্ত আপনাদেরকে কে রক্ষা করবে? আপনাদের সন্তান, আপনাদের বিল্ডিং, আপনাদের দুনিয়াবি ক্ষমতা। আপনি কি বুঝ করলেন? দুনিয়ার ব্যাপারে তো একটা পরামর্শ কইরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিছেন, কেমনে কেমনে বাঁচবেন। যে 2 নম্বরই করে মোটামুটি সে একটা প্রস্তুতি নেয় যে আমি ধরা খাইলে বাঁচমু কেমনে। তো আল্লাহ তাআলার হাত থেকে কোরআন শরীফে স্পষ্ট একটি আয়াত আছে, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে হে নাফরমান বান্দা, তোমার জাহান্নামের আযাব আমি কি দেব? খোদার কসম আল্লাহ বলে আমার আযাব আমি ঠিক করে রাখছি, তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তোমার বুঝ তুমি করো, আমার বুঝ আছে, আমি আল্লাহর কাছে আযাব আছে, আমি রেডি করে রাখছি, যে তুমি আমার হাত থেকে বাঁচবে কিভাবে তা তুমি রেডি করো। বলেন বলেন আমরা যারা নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন, মাসের পর মাস, বলেন বাপ কি বুঝাইতে চাচ্ছেন নিজেকে? ভদ্রলোক কারে বুঝান? এটি মানুষেরে, মানুষে বুঝে না, মানুষে চিরা খায়। হ্যাঁ, সুদখোর আমনে নিজেরে ভদ্রলোক বুঝান, আর আমরা চিরা খাই, আমরা বুঝি না। কিস্তিখোর আমনে ভদ্রলোক বলতে চান, আমরা বুঝি না, আমরা ভাত খাই না, আমরা বাতাসে বুড়ো বয়সে যাবো। হ্যাঁ, লোন মানে কি আমরা বুঝি না, কিস্তি মানে কি আমরা বুঝি না, আমরা শান্তির দেশের থেকে আসছি। সুদ মানে কি আমরা বুঝি না। আমি বলতে পারলাম না আর কি, আপনার কথা বুঝেন নাই, আপনার ক্ষমতার জোরে আমি পারলাম না আপনার লগে, কিন্তু আমি না বুঝার কিছু আছে না। কোনটা আলো কোনটা অন্ধকার এটা না বুঝার কি? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র অপবিত্র, খাবার যার অপবিত্র, খাবার যার হারাম, সে ভদ্রলোক হয় কেমনে? হারামখোর ভদ্রলোক হবে কেন? সুদখোর ভদ্রলোক হবে কেন? ঘুষখোর ভদ্রলোক হবে কেন? কোন নারী অর্ধ উলঙ্গ থাকা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেপর্দা করা, এটা কালচার হইতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না, এটা স্টাইল হইতে পারে না, এটা অসভ্যতা হইতে পারে, অসভ্যতা হইতে পারে। আর নয়তো তুমি কাগজে কলমে প্রমাণ করে দাও যে নিজের শরীরের কিছু অংশ প্রদর্শন করা, পর পুরুষকে দেখানো, এটা সংস্কৃতি, এটা কালচার, এটা সৌন্দর্য। কিভাবে সৌন্দর্য? কোন যুক্তিতে? কোন যুক্তিতে? এটা পৃথিবীতে প্রাচীন কাল থেকে নারীর এই বেপর্দিকে, বেপর্দা জীবনকে আজীবন মানুষ ঘৃণার চোখে দেখছে। আপনি এটাকে এখন ভদ্রতার মুখোশ লাগাইলে হবে নাকি? কথা বলেন না? হ্যাঁ, আপনি নতুন করে এটার মধ্যে লেবেল দিয়ে দিল,
নতুন অস্ত্র দিলে হবে নাকি? এই জন্য আমি আপনাদের কাছে আজকের এই মুবারক ইসলাহি মাহফিলে মনে করাইতে চাই, মনে করাই আমাদের জীবনের প্রথম ডিউটি গুনাহ ছাড়া। এটা আমার হুজুরে বললেন, আমি এই জন্য হুজুরের কথাটা আমারও দিলে লাগছে, আমিও বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম। আমি নবী তোমাদেরকে যদি কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইজা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। আর যদি আমি কিছু নিষেধ করি তা পুরাপুরি ছেড়ে দাও। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হাদিসের ব্যাখ্যায় আছে, আদেশের ক্ষেত্রে নবীজি বলছে সাধ্যটুকু দিয়ে করো, কিন্তু নিষেধের বেলায় বলছে শতভাগ বর্জন করো। কথা বুঝেন না? মনে করেন নফল নামাজ আমি বললাম, তো আমি পড়লাম, আপনি পড়লেন 2 রাকাত, উনি পড়লো 6 রাকাত, উনি পড়লো 8 রাকাত, হইতে পারে। দান সদকা করতে বললাম যে মসজিদ সুন্দর হয়েছে, আপনারা সবাই দান করেন, তো আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, উনি দিল 1000 টাকা, এটা হইতে পারে। আদেশটি সাধ্য মতো দেন, কিন্তু মিথ্যা বলা ছেড়ে দেন, তাহলে এইটা সমান। চুরি করা ছেড়ে দেন, এটা সমান। সুদ খাওয়া ছেড়ে দেন, এটা সমান। এটাই নবীজি বলছে, আদেশটুকু সাধ্যের ভিতরে যে দূর হয় পালন করো, আর নিষেধটুকু শতভাগ কি করো? বর্জন করো। আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝাই, চেষ্টা করি বুঝাইতে যে আব্বা, তোমার মেধার ভিত্তিতে, পড়ালেখার মুখস্থ শক্তির ভিত্তিতে রেজাল্ট ক্রমিক নম্বর কম বেশ হইতে পারে, কিন্তু আখলাক বরাবর হইতে হবে। মনে করেন দাঁড়াইয়া পেশাব করা ঠিক না, এটা একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য ঠিক না? প্রত্যেকের টয়লেট পেপার ব্যবহার করা উচিত, এটি একটি ক্লাসের কতজন ছাত্রের জন্য উচিত? এ বুঝিনি হিসাবটা। ক্রমিক নং ফলাফলের ক্রমিক ভিন্ন হইতে পারে, আপনার 1, তার 2, তার 3, তার 4, তার 5, তার 6, তার 7, 10, এই ক্রমিক নং হইতে পারে ভিন্ন পড়ালেখার, কিন্তু আখলাক বরাবর। আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, নবীজি বলেন যদি উঠতে না চায় স্ত্রী, নাবাহা ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত নাজিল করে। এই হলো হাদিসের প্রথম অংশ, শেষ হয় নাই হাদিস। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, হাদিসের দ্বিতীয় অংশে নবীজি বলেন, এবং আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে, আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায়, তো নাবাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী তার স্বামীর চোখে মুখে পানি দিয়ে দেয়, ফজরের জন্য উঠায়া দেয়। আল্লাহর কসম, নবী বলেন এমন স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই বন্ধুরা, এই সম্পর্ক কিয়ামতের দিনও থাকবে। এবং এই সম্পর্কে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলবেন, হে নেককাররা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে, সঙ্গীদেরকে সাথে নিয়ে, নেক কাজে তোমাদের যে যাকে সঙ্গী ছিলা, এই সঙ্গীরা একসাথে তুহবারুন, খুশি খুশি জান্নাতে ঢুক। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের মধ্যে ঢুকলেই স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করতেছে, ঘুরতেছে। তো জান্নাতি বান্দা বন্ধুদেরকে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধুর, কিরে দোস্ত, প্লেটও খালি, গ্লাসও খালি, হ্যাঁ, এটিতে গোরে শুধু। তো ফেরেশতা বলবে, আরে অপেক্ষায় তো আছি আপনার, আপনি অর্ডার করবেন, আপনার দিল কি চাচ্ছে আপনি বললেই সাথে সাথে রেডি হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন। আর হে আল্লাহর বান্দা, আপনি যা অর্ডার করবেন তা এক্ষুনি আসবে, আর দেখলেই আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া তালাযযুল আ'য়ুন।
আপনারা যদি দুনিয়ার এই সব বই পড়ে মজা পান, আল্লাহর কসম আমরা কোরআন পড়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই। আমরা হুজুরের আমরা এত সূক্ষ্ম মানুষ মনে করি না যে আমরা রস নাই কষ নাই, না না না, আমরা রসও আছি কষও আছি, আরামেই আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খোদার কসম আল্লাহকে মেনে কোন ইমানদার অসুখে নাই, দুঃখে নাই, পেরেশানিতে নাই, বরং আল্লাহকে না মেনে কষ্টে আছে। আল্লাহর গোলামির মধ্যে সুখ আছে, সেজদার মধ্যে সুখ আছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায়, বাগদাদের ওই জামানায় মুসলিম খলিফা ওনাকে বলছিল, হযরত আপনার যেই মহল্লাটা, আপনার যে মনে করেন আপনার উপজেলাটা, তখনকার হিসেবে বলতেছি, আমি আপনাকে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে দিলাম, এই পুরাটা অঞ্চলের যত খাজনা, কর, ট্যাক্স এগুলো আপনি নিবেন, আপনার বংশধররা নিবে, আপনাকে আমি রাষ্ট্রীয়ভাবে দিলাম। আমরা কিতাবে পড়ছি, কসম আল্লাহ। তিনি বলছেন, হে বাদশাহ, তোমার রাজত্ব তোমার কাছেই রাখো। আল্লাহর কসম বাদশাহ, রাত গভীরে তাহাজ্জুদ নামাজের সেজদা দিতে গেলে আমার কপাল, এটুকু কপাল আমার, যেই মাটিটা স্পর্শ করে আমার কাছে তোমার পৃথিবী লক্ষ কোটি বার দেওয়ার চাইতে সেজদার ওই মাটিটুকুর দাম বেশি আমার। আমি গভীর রাতের সেজদার দিলে যে স্বাদ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গোটা পৃথিবীর বিনিময়েও আমি তোমার এই সেজদার স্বাদ, ওইটুকু মাটির মহব্বত আমি হারাইতে চাই। যা বেটা, তোর দুনিয়া তুই নে, তোর বাদশাহী তুই নে বেটা। এই জন্য আপনাদের কাছে শুধু গল্প বলা মাকসাদ না, বক্তাগিরি দেখানো মাকসাদ না, আপনার দিল জাগানো। আপনি কেন ফজরের নামাজ পড়বেন না বলেন না আব্বা? যুবক ভাই, কি কারণ থাকতে পারে? তুমি সুস্থ, তুমি সবল, তোমার চোখ, কান, নাক, সারা দেহ সবল, এমন সুস্থ মানুষ কেমনে উঠতে পারো না? তুমি তো পঙ্গু না, প্যারালাইজড না, অক্ষম না, তুমি অন্ধ না, বুবা না, বধির না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, মসজিদের পাশে যার ঘর ছিল, উনি চোখে দেখতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছিল ফজরের ওয়াক্তে যে তোমার কষ্ট হবে আসতে, আরেকজন লোক নিয়ে আসতেন, উনারা সবসময় পাইতেন না। ওই সাহাবী মসজিদ থেকে ওনার ঘর পর্যন্ত রশি বান্ধিয়া নিচে, বান্ধাওয়ায়া নিচে, ওই রশি ধরে ধরে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে চলে আসতেন। হায় মুসলমান, ওই সাহাবী যদি কিয়ামতের দিন দাঁড়ায়া বলে যে হে ঈমানদার, আমার নবীর উম্মত, আমি চোখবিহীন জীবনে কোনোদিন ফজরের জামাত ছাড়ি নাই, তুমি চোখ নিয়া 365 দিনে একদিনও মসজিদের জামাতে আসতে পারল না, ও কি জবাব দিবেন? বলো না ভাই, একজন ভাই বলে, কি জবাব দিবেন সেদিন? ওই ছেলে দেখেন, তার পুরা মনোযোগ মোবাইলের দিকে, ওই দেখেন, ভাইয়া আল্লাহ তোমারে দয়া করে, আবার হাসে। প্রতিবন্ধী মানুষ এমনই হয়, হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী। এরা সব পরিবেশে তাদের কাছে একরকম মনে হয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। ফজরের বাতাসে শুধু ঈমানদারের নিঃশ্বাস, ফজরের বাতাস পবিত্র বাতাস, ভোরের বাতাস, কারণ এই বাতাস শুধুই ঈমানদারের নিঃশ্বাস গ্রহণ করে। সেজদাও আল্লাহ তৌফিক দান করেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা সবাই হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান না পারলে পারবে কে? যুবক হারলে দুনিয়া হেরে যাবে। এক এক নওজোয়ানের পুরা শক্তি আমরা খেয়াল করলে হল। একটা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা অ্যালার্ম ঘড়ির দাম কত? 300, 350 টাকা, 250 টাকা। ওইটা দিয়ে আপনি অ্যালার্ম দেন। 2টা অ্যালার্ম ঘড়ি কিনেন, একটা বালিশের কাছে রাখেন, একটা একটু উপরে রাখেন। এটা যদি ঘুমের কাতরতার কারণে বন্ধ করে দেন, ওইটা তো বাঁচবো। এটা এতটুকু দূরত্বে রাখেন যেন উড়ন লাগে। আমি আমার মার কাছ থেকে শিখছি এটা। আমার আম্মা, আমাদের বাসা তো এখানেই ছিল, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি।
আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে অনেকটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। আব্বা 43 বছর এই মসজিদে ইমামতি করছে, এক টানা এক মসজিদ। আমার আব্বা, আমি ওনার ছেলে, ও প্রাইমারি স্কুলের ছাত্র, আমি ছিলাম এই ঠাকুরপাড়া। এ তো আমাকে পরিচিত এলাকা, আপনাদের এই সব এলাকা। তো এই মারে দেখতাম, আমার আম্মা, আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন ছিলাম। আমার আম্মা একটা ওই যে ঘন্টা ফিটে স্কুলে গোল কাঁসার, এটার মধ্যে আগে ঘন্টা ফিরতো না এমনি টুমটুম করে, এগুলো একটা আমাদের বাসায় আম্মা আনাইছিল। এই প্রত্যেক দিন মা, আমরা ভাই বোনরা ঘুমাইতাম যে রুমেই, এ মা দরজার সামনে এই বেল, এই ঘন্টা এটা দিয়া এই বেল ফিরা টুম 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 করে উঠ, যতক্ষণ না উঠতাম। কত সময় গেছে, মা রে বলছি, মা উঠছি তো মা, এই ঘন্টা ফিটন বন্ধ করেন মা, উঠছি। মাই বলতো না ফুত, এইসব কথা কইলে হইতো না, শোয়ার থেকে উঠছি কইলে হইতো না, উঠো, লাইট জ্বালাও, দরজা খোলো, বাইর। আমার যখন 2টা বাচ্চা আছে, আমার যখন 2 সন্তান, আমি যখন সন্তানের বাপ, তখনও আমার মা আমারে উঠাইছে। সম্ভব, হিম্মত করলে সম্ভব, ফিকির করলে কি সম্ভব। একটা মোবাইলে 5টা অ্যালার্ম আছে, প্রত্যেক মোবাইলের মধ্যে কমপক্ষে কি আছে, 5টা অ্যালার্ম দেওয়া যায়। 4:45 জামাত, আপনি আরো 20 মিনিট আগের থেকে দেন, আপনি একটানা টিপ দিয়ে বন্ধ করবেন, আবার বাজবে, আবার বাজবে, আবার বাজবে, আপনি উঠেন, আল্লাহর জন্যই উঠেন। 4 রাকাত নামাজ মাত্র, 8টা সেজদা, অল্প সময়, অনেক দাম। তাহলে পড়বো কখন? এখন থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার একটা স্লোগান আছে, হয়তো এখন, নয়তো কখনো নয়। মানে হয় বলতে হবে এখন, আর নয়তো তোমার মতো আকাম লড়া দিয়ে কোনো সময় তো না। বুঝেন নাই কথাটা? হয়তো এখন, নয়তো কখনো নয়। বলেন কখন? বলেন কখন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হিম্মত দান করেন। শেষ, আমরা আমাদের প্রজন্মকে খুব দ্রুত নিজের হাতে আল্লাহর নাফরমানির কাছে নিয়ে যাচ্ছি। আপনারাও খবর নেন, আমরাও খবর নিচ্ছি। সারা পৃথিবীর আন্তর্জাতিক পরিক্রমা আমরাও পড়ি কম বেশ। পৃথিবী নিয়ে ইউরোপের ভাবনা কি, এটা আমরা কম বেশ পড়ি। একবারে বেওকুফ না, শুধু ভাত খাই আর ঘুম যাই এমন না। আপনারাও খবর নেন, মানুষ কাকে বলে, ভদ্রতা কাকে বলে, আখলাক কাকে বলে, চরিত্র কাকে বলে, আর উপার্জনকারী প্রাণী বলতে কাকে বলে। এক হলো উপার্জন করে, আর এক হলো মানুষ হয়েছে। আপনি যেই কোনো খবরে শুনবেন, খবর নেন, ইউরোপে সবচেয়ে বেশি উপার্জনকারী মানুষ হলো ওরা, ওই সকল নারী যারা তাদের দেহ বিক্রি করে। সবচেয়ে বেশি উপার্জন তাদের, সবচেয়ে ধনী তারা, ওই নারীরা যারা তাদের শরীর বিক্রি করে। ওরা সবচেয়ে দামি, সবচেয়ে হাই রাইজ বিল্ডিং, সবচেয়ে বিলাসবহুল জীবন তারা। একজন বেহায়া নারীর নাচ আর গোটাই বিশ্বকাপের সমস্ত আয়োজনের বিপরীতে সেটাকেই সবচেয়ে বেশি ফলো করে দেয়। এটা হলো সবচেয়ে বড় সফলতা, বিশ্বকাপের সবচেয়ে বড় চমক একজন নর্তকীর নাচ। আপনারা খবর নেন পত্রিকায়, এই আগত বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি হাইলাইটস করা হইতেছে কি, জুন মাসের বিশ্বকাপ। খবর নাও আব্বা। মানে ফুটবলটাকে বেশি তুলে ধরা হচ্ছে না অসভ্যতার নোংরামিকে, এটা খবর নেই। তিন দেশের আয়োজন, তো 3 দেশের আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে নাচ, পৃথক পৃথক নাচ। যার কাছে যে দূর আছে সর্বোচ্চ অতটুকু উজাড় করে পৃথিবীবাসীকে
নাচ গান দেখাবে, এটাই উদ্বোধনী অনুষ্ঠান। উদ্দাম নাচ, এটাই হলো কি উদ্বোধন, বর্ণাঢ্য উদ্বোধন। এই জন্য সবাই মিলে এটা ভাবতে শিখে। একজনই ভাবেন, আপনাদের বিবেক নেই তো বলেন, এই যে এখানে সর্বোচ্চ বাচ্চাটার বয়স হবে 7 বছর, ওই বাচ্চাটা ফুললি ভিডিও করছিল কেন? তার মাকে, তার বাবা কোথায়, তার অভিভাবক কোথায়? এই মোবাইলটা তাকে কে দিল? নিশ্চিত তার কোনো না কোনো অভিভাবক।